এভাবে যারা একবার হলেও পিঠা বানাই খান নাই তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। এখন আর আগের মতো কষ্ট করতে হয় না, ব্লেন্ডারে দিলে সুন্দর মিশ হয়ে যায়। আগে তো এই পিঠা খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো, চালন দিয়ে চেলে তারপর কাঁঠালের রসগুলো বের করে এরপর পিঠা বানানো হতো। এখন আর এমন করতে হয় না, ব্লেন্ডারে দিলে একেবারে মিশ হয়ে যায়, কোনো আঁশ থাকে না। ফ্রিজ থেকে বের করে কাঁঠালগুলো নরম করে নিয়েছিলাম, এখন জাস্ট পিঠা বানাবো। দেখেন কি কি উপকরণ দিলাম, প্রথমে নারকেল দিলাম, তারপর হচ্ছে গুঁড়া দুধ, তারপর হচ্ছে চিনি, এরপরে দিয়ে দিলাম লবণ, তারপর ভালোভাবে মিক্স করে নিলাম, একেবারে মিক্স করে নিব। আমি হাত দিয়ে করে নিয়েছিলাম পরে। তারপর হচ্ছে কয়েকটা সুজি, এরপর কয়েকটা আটা বা ময়দা, যেটা আমাদের বাসায় আটা ছিল না তাই জন্য আমি ময়দাই দিয়েছিলাম। দুইটাতে একই, সমস্যা না, বেশি পরিমাণ লাগে না, পরিমাণ মতো দিবেন। তারপর হাত দিয়ে মিক্স করলে যে কোনো জিনিস ভালো হয়। তো কয়েক মিনিট রেস্টে রাখার পর এখন হচ্ছে পিঠা ছাকার পালা। এই যে আমি কিভাবে দিচ্ছি এভাবে করে দিয়ে দিলাম। আমি এক এক করে সবগুলো পিঠা ভেজে নিলাম, একেবারে এরকম লাল বর্ণ হয়েছে যখন তখন উঠে ফেলছিলাম। তো প্রথমবার ভেজে আমি আমার শ্বশুরকে দিয়েছিলাম, উনি বলবে কেমন হয়েছে। ওনাকে দেওয়ার পর বলতেছে, জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে বাবা, বলতেছে অনেক মজা হয়েছে। তার মধ্যে বাইরে বৃষ্টির মধ্যে পিঠা এরকম ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে, তো সেই জন্য আর কি পিঠা বানানো। আমার ননদের ইচ্ছা করতেছিল কাঁঠালের পিঠা খাওয়ার জন্য, তো সেই জন্য আজকে বানানো।